আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। দেখতেই পাচ্ছ কাতলা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, আর একটা মিক্সিতে পেঁয়াজ লঙ্কা কিছুটা আদা দিয়ে দিয়েছি, ওটাকে আমি বেটে নেব। তো তেল গরম হয়ে গেছে, আমি কড়াইতে মাছটা দিয়ে দিচ্ছি, মাছটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উল্টে দেবো। তো আমি মাছটাকে উল্টে দিলাম আর একবার, এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজতে হবে, সেই জন্য উল্টে দিচ্ছি মাছটাকে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, আমি আলুটাতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আমার মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আলাদা করে। তোমাদের কার কার কাতলা মাছ খেতে ভালো লাগে জানিও, আমার তো খুব ভালো লাগে। ফেভারিট মাছের মধ্যে কাতলা মাছ। পেঁয়াজ লঙ্কা আদাটাকে আমি পেস্ট করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তেলটাতে আমি দিয়ে দিয়েছি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে আর তেজপাতা। দু তিন সেকেন্ড হালকা ভেজে নেব, গন্ধটা বেরোলে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে ভেজে নেব লাল লাল করে। মশলাটার গন্ধ বেরোলেই দিও। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। অন্য একটা পাত্রে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মিক্সড করে নিচ্ছি একটু। মশলাটা একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে পেস্টটা একটু মিশে যায়। এবার মিক্সিতে যেটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটার ভেতরে। হালকা নেড়ে নেব, দেখছো ফুটছে, শুকিয়ে গেছে। এখন আমি পেস্টটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি দইটা ফাটিয়ে নিয়েছি, অল্প পরিমাণ দই দিয়ে দেবো, এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দইটা আমি দিয়ে দিলাম। পার্সোনালি আমার খুব ভালো লাগে টক দই দিয়ে রান্না করতে, বাড়িতে পেতেছিলাম, বাড়িতে পাতা টক দই দিয়েছি। তো গামাখা গামাখা হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। ঝোলটা ফুটছে, তো আমি দিয়ে দেবো মাছগুলো। সো রেডি আজকে আমার কাতলা মাছের স্পেশাল রেসিপি। তো আমি শেষে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি, গন্ধটা খুব ভালো হবে। তো রেডি আমার কাতলা মাছের স্পেশাল রেসিপি। তোমাদের কেমন লাগলো জানিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ।